আমাদের বক্তব্য এখানে নিশ্চিত হবে, তার আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগকে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, এমন মন্তব্য করেছেন ডাক্তার তাসনিম জারা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব। আরও বলেছেন, গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে যারা আহত আর পঙ্গু হয়েছেন তারা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, কিন্তু এই সব ঘটনার বিচার এখনো হয়নি। এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগের হাতে যারা নিপীড়িত হয়েছেন তারা আজও বিচার পায়নি, তাদের কোনো অনুশোচনাই নেই, বরং তারা আবার নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছেন। এটা জাতির জন্য সরাসরি উপহাস। রক্তের দাগ এখনো শুকায় নাই, আমার হাসপাতালে ভাইয়েরা এখনো কাতরাচ্ছে, কোনো বিচার নাই, কোনো অনুশোচনা নাই, সেই দল নাকি নির্বাচন করবে। তাসনিম জারা বলেন, আমরা আজ সবাই একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিচারের দাবিতে। যেই দল বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, কোনো কন্যা জানে না তার পিতা এখনো বেঁচে আছেন না মারা গেছেন, রাস্তা থেকে তুলে নিয়ে গেছে, এখনো জানে না পিতা কোথায়। জুলাই আগস্টে কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার মানুষকে নির্মমভাবে আহত করেছে, পঙ্গু করেছে, অন্ধ করেছে, সারা জীবনের জন্য তারা কর্মক্ষমতা হারিয়েছে। সেই দল নাকি নির্বাচন করবে। জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে, সেই দল নাকি নির্বাচন করবে। তাসনিম জারা প্রশ্ন তোলেন, আর কত গুম খুন হলে, আর কত মানুষ পঙ্গু হলে আওয়ামী লীগের মতো একটি দলের নিবন্ধন বাতিল হবে? আর কত নিপীড়নের পর এই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে? মানুষকে আর কত নির্যাতনের মধ্য দিয়ে নিয়ে গেলে, গুম খুনে স্বীকার করলে একটা দলের নিবন্ধন বাতিল হয়? তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের বিচার বাংলাদেশেই করতে হবে। ছাত্রলীগ, যুবলীগ সহ তাদের সহযোগী সংগঠনের অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। গেল শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন এনসিপি নেত্রী। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।